গেল ৪ বছরে খুলনা মহানগরীর নাগরিক সেবায় সরকারি বেসরকারি ঋণ বা সহায়তায় নতুন কোনো প্রকল্প অনুমোদিত হয়নি খুলনা সিটি কর্পোরেশন কেসিসিতে। পুরাতন অধিকাংশ প্রকল্পের মেয়াদ শেষ, ফলে নগরীর উন্নয়ন কাজ ও নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খুলনা মহানগরীর সড়ক মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে 2018 সালে 1436 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু করে কেসিসি। এর মধ্যে সড়ক উন্নয়ন প্রকল্প শেষ হয়েছে গেল অর্থবছরে, আর ড্রেনেজ উন্নয়ন প্রকল্প শেষ হবে এবছর। কিন্তু এখন মহানগরীর অধিকাংশ রাস্তা বেহাল, রয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 60 ভাগ। এমন বাস্তবতায় নতুন কোনো প্রকল্প ছাড়াই চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে কেসিসি। আমরা এই অর্থবছরে 722 কোটি টাকার মতো আমাদের বাজেট প্রস্তুত করা হয়েছে, এবং আমরা গত বছরে এটাই ছিল 981 কোটি টাকা। এই পার্থক্যের কারণ হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল, রাস্তা প্রজেক্ট, এটা এই অর্থবছরে শেষ হয়ে যায়। আমরা নতুন করে আর এই খাত থেকে কোনো অর্থ পাবো না। সংস্থার সাবেক জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের অদূরদর্শিতা ও অদক্ষতায় থমকে গেছে উন্নয়ন প্রকল্প, ভোগান্তি বাড়ছে নগরবাসীর, অভিযোগ নাগরিক সংগঠনের প্রতিনিধিদের। 4 বছরে পুরনো কাজ ছাড়া খুলনার কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নাই এবং নতুন কোনো উন্নয়ন বাজেটও নাই, এবং যে কাজকর্ম হচ্ছে তাতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে খুলনার শহর। বসবাসকারী যে নাগরিক, তাদের চাহিদাকে নিরূপণ না করে বাজেট তৈরি হয়, যেটা হচ্ছে সঠিক বাজেট তৈরি না হওয়ার অন্যতম কারণ। ক্ষমতার পালাবদলে কেসিসির কয়েক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন আটকে গেছে, যেগুলোর অনুমোদন আদায়ের চেষ্টা চলছে জানায় পরিকল্পনা বিভাগ। প্রকল্প ছাড় পেলে নগরীর উন্নয়ন কাজে গতি আসবে বলছে কর্তৃপক্ষ। শোনাতে চাচ্ছি যে অলরেডি আমি 1500 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি। এই প্রজেক্টগুলি আশা করছি পাস হয়ে যাবে খুব শিগগিরই। এক্ষেত্রে আমাদের জলাবদ্ধতা নিরসনে কাজ করব, তারপরে আমার ডাম্পিং স্টেশনের জন্য কাজ করব এবং সৌন্দর্য বর্জনের জন্য কাজ করব। উপকূলীয় শহর খুলনার ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করছে প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দের উপর। তাই দ্রুত প্রকল্প অনুমোদনের তাগিদ কেসিসি কর্তৃপক্ষের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।